নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমা সম্পন্ন হচ্ছে আগামী 29শে মাঘ 12ই ফেব্রুয়ারি বুধবার। শুধু মাঘ মাস নয়, বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় এই মাঘী পূর্ণিমার দিনটিকে। কারণ বলা হয় এই সময় দেবদেবীরা ভ্রমণ করতে আসেন। স্বয়ং শ্রী বিষ্ণু গঙ্গার জলে এই সময় অবস্থান করেন। তাই অন্যান্য পূর্ণিমা অপেক্ষা এই পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে এই পূর্ণিমাকে অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হিসাবে গণ্য করা হয়েছে। তাই এই পূর্ণিমা কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয়, পাশাপাশি এমন কিছু বিষয় রয়েছে যা এড়িয়ে যাওয়ার কথাও বলা হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব আসন্ন এই মাঘী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে, এই পূর্ণিমার মাহাত্ম্য কি, এই পূর্ণিমার দিন কোন কোন বিষয় পালনের কথা বলা হয় এবং কোন বিষয়গুলি আমাদের অবশ্যই এড়িয়ে যাওয়া প্রয়োজন। আশা করি ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার এই ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণটাই দেখার। যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে আপনি অনেক কিছু তথ্য এখান থেকে জানতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। এবার আসা যাক মূল পর্বে। সবার প্রথমে আপনাদের জানাবো যে 1431 বঙ্গাব্দ 2025 সালে এই মাঘী পূর্ণিমা কবে। এবছর মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 28শে মাঘ 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি 6:08 থেকে। এই মাঘী পূর্ণিমা তিথি থাকছে পরের দিন 29শে মাঘ 12ই ফেব্রুয়ারি বুধবার রাত্রি 7:09 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে মাঘী পূর্ণিমা এই বছর পালিত হবে আগামী 29শে মাঘ 12ই ফেব্রুয়ারি বুধবার দিন। পূর্ণিমার যাবতীয় পালনীয় বিধি, পূজা অর্চনার ব্রত সমস্ত কিছুই বুধবার দিন সম্পন্ন করতে হবে। তবে পূর্ণিমার এই নিশি পালন যারা রাত্রি জাগরণ করে পূর্ণিমা পালন করেন তাদের সেক্ষেত্রে মঙ্গলবার রাত্রিতে নিশি পালন সম্পন্ন করতে হবে। আর আপনি যদি মাঘী পূর্ণিমার পূজা দিতে চান তাহলে উদয়া তিথি মেনে বুধবার এই পূজা সম্পন্ন করতে হবে। মাঘী পূর্ণিমার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হয় চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন। চন্দ্র দোষ দূর করার উদ্দেশ্যে এবং মনের প্রশান্তির জন্য এই চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা হয়। অর্ঘ্য অর্থাৎ চন্দ্রদেবের উদ্দেশ্যে ফুল, জল এবং একটি থালায় সামান্য ক্ষীর বা পায়েস অথবা সামান্য দুধ নিবেদন করার কথা বলা হয়। চন্দ্রদেবের উদ্দেশ্যে এই অর্ঘ্য নিবেদন আপনি মঙ্গলবার এবং বুধবার করতে পারেন। এই দুটি দিনেই সায়ংকালে অর্থাৎ সন্ধেবেলায় পূর্ণিমা তিথি থাকছে। তাই এই দুদিনেই চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারবেন। তবে আপনি যদি মাঘী পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণের পূজা করতে চান তাহলে তা অবশ্যই বুধবার সম্পন্ন করা প্রয়োজন। 29শে মাঘ 12ই ফেব্রুয়ারি বুধবার সন্ধে 5:27 থেকে রাত্রি 7:03 মধ্যে এই সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করা প্রয়োজন। আশা করি এই বছরের মাঘী পূর্ণিমার সময়সূচি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হয়েছেন। এবার ভক্তবৃন্দ, আমরা জানব যে মাঘী পূর্ণিমার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এবং এই দিন কোন কোন বিষয়ে পালনের কথা বলা হয়ে থাকে। শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন দেবদেবীরা মর্তে ভ্রমণ করতে আসেন। এই সময় শ্রী বিষ্ণুর অধিবাস হয় গঙ্গার জলে। তাই এই পূর্ণিমাতে কিছু কিছু বিষয়ে আমাদের পালনের কথা বলা হয়ে থাকে। সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো গঙ্গা স্নান। বলা হয় যে যদি এই দিন গঙ্গা স্নান করা সম্ভব হয় তাহলে এক্ষেত্রে ব্যক্তি দীর্ঘদিন নিরোগ জীবন অতিবাহিত করেন।
এবং তার সমস্ত পাপ দূরীভূত হয়ে ব্যক্তি মোক্ষ লাভ করতে সক্ষম হন। তাই মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে অথবা সকাল বেলায় পারলে গঙ্গা স্নান করে নিন। যদি আপনি গঙ্গা নদীতে গিয়ে স্নান করতে না পারেন বা অক্ষম হন, তাহলে আপনি বাড়িতে জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করে নিতে পারেন। এতেও গঙ্গা স্নানের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। এই গঙ্গা স্নান করার সময় এই দিন ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। আর এই মন্ত্রটি হলো ওম নমো নারায়ণ। গঙ্গা স্নান সম্পন্ন হওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে এই দিন জল, তিল এবং লাল ফুল অর্ঘ্য হিসাবে নিবেদন করতে হয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো এই দিন ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর পূজার পাশাপাশি চন্দ্রদেবের পূজা করা হয়। এই পূজায় ভগবানের উদ্দেশ্য চরণামৃত, পান, তিল, সুপারি, কুমকুম, ফুল, ফল, পঞ্চগব্য, দূর্বা ও তুলসী পাতা ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন। তবে লক্ষ্মী দেবীকে তুলসী পাতা নিবেদন করবেন না। আর হ্যাঁ, এই দিন দেবী লক্ষ্মীকে গঙ্গা স্নানের সাথে মিছরি মিশিয়ে যদি ক্ষীর নিবেদন করতে পারেন এবং সেই ক্ষীর পূজা সম্পন্ন হওয়ার পর রাত্রিবেলা চাঁদের সম্মুখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সকলের উদ্দেশ্যে যদি বিতরণ করেন, তাহলে ঘরে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে এবং ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি কোনো চন্দ্রদোষ থেকে থাকে সেই দোষও মুক্ত হয়। তৃতীয় যে বিষয়টির কথা বলবো, এই দিন দান করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এই বিশেষ তিথিতে তিল, ঘি, গুড়, লবণ, কম্বল, বস্ত্র, শস্য বা যদি কোনো খাবার কোনো দুস্থ মানুষ, পশু পাখি অথবা কোনো সাধু সন্ত বা কোনো বাচ্চাকে দান করতে পারেন, তাহলে সেটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এতে পূর্ণ প্রাপ্তি হয়। এই দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় এবং গরিব মানুষদের দান করার চেষ্টা করুন। বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে লক্ষ্মীনারায়ণের পূজা সম্পন্ন করুন। আর যদি কোনো কারণে এই পূজা সম্পন্ন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন তা হলো সন্ধেবেলায় মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ এই দিন অবশ্যই প্রজ্বলন করবেন এবং এই মাঘী পূর্ণিমার ব্রতকথা অথবা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতকথাটি একবার হলেও পাঠ বা শ্রবণ করার চেষ্টা করুন। তাহলে একটি পাত্রে হলুদ, সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে সদর দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এর ফলে বাড়িতে প্রবেশ করবে মা দুর্গা। এই মাঘী পূর্ণিমার দিন তামসিক খাবার, ঝগড়া, বিবাদ, অন্যের ক্ষতি করার মনোবাঞ্ছা এই সমস্ত কিছু এড়িয়ে চলুন। যদি অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চান, তাহলে এই মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মী দেবীর সামনে 11টি কড়ি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজোর শেষে কড়িগুলি একটি কাপড়ে বেঁধে আলমারি বা আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন। এতে মা লক্ষ্মীর কৃপায় আপনার অর্থনৈতিক সমস্যা দূর হবে। বছরের এই অন্যতম শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা খুব সুন্দরভাবে পালন করুন। মা লক্ষ্মী ও শ্রীবিষ্ণুর কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর সদা বর্ষিত হোক, এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।